গাইস কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো গাইস দেখো, বিষয়টা হচ্ছে যে এটা আমার প্রথম ব্লগ। তোমরা সবাই জানো আমি আগে কোনোদিন ব্লগ করিনি এর আগে। তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খারাপ লাগে তাহলেও করে দিও, কিছু করার নেই। তো গাইস দেখো, কালকে ছিল রথ, ঠিক আছে? আর কালকে আমার সাথে কী কী ঘটলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চলো তোমাদেরও দেখাই, প্রথম থেকে শুরু করি। তো গাইস কাল সকাল সকাল আমরা তিন বন্ধু মিলে চলে যাই হাসনাবাদ স্টেশনে। আমাদের কিছু দরকার ছিল ওখানে, আর আমাদের দরকার মিটে যখন আমরা স্টেশনে আসি তখন প্রায় 7টার কাছাকাছি বেঁচে যায়, যার কারণে আমরা প্রথম ট্রেনটা মিস করি এবং আমাদের যে পরের ট্রেন ছিল সেটাও মিস করি। কি করবো ভেবে না পেয়ে তখন আমি গাইস একা একা বসে বসে ফোনে একটু ভাব নিচ্ছিলাম, কটা ফটো তুলছি। তারপর দেখতে দেখতে প্রায় 7:30টার কাছাকাছি আমাদের ট্রেনটা তখন ঢুকলো স্টেশনে। তারপর আমার কিছু ফ্যান্সের সাথে দেখা হলো সেখানে, এবং আমি তাদের সাথে কিছু ছবি তুলে উঠে পড়ি ট্রেনে। কিছুক্ষণ ট্রেনে দাঁড়িয়ে থাকার পর তারপর ট্রেনটা আমাদের ছেড়ে দিল। দেখো গাইস, ওরা দুজন ফোন দেখে এত ব্যস্ত, আমি ডাকছি আমার কথা তাদের কানেও যাচ্ছে না। তারপর আমার হাতে এসে বসলো একটা ডাইনোসর, মানে ফড়িং। আমার আগের শার্টটা বৃষ্টিতে ভিজে যায়, যার ফলে আমি ড্রেসটা চেঞ্জ করে নেই। গাইস দেখো, দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে আসলাম বারাসাত স্টেশনে, আর আমাদের একটু পরেই ট্রেন ছিল। আর কি ভাবছিলাম ট্রেনটা লেট করবে না তো, কারণ বাড়িতে গেলে না হলে বকা দেবে পরে যদি বেশি দেরি হয়ে যায়। তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেন ছিল 4 নম্বরে। তারপর আমরা তিনজনে মিলে বিরিয়ানি খাচ্ছিলাম, কারণ আমরা বিরিয়ানি ছাড়া কিছু পছন্দই করি না। ট্রেনে উঠে তারপর অনেক কষ্টে ফোনটা বার করে ভিডিওটা করলাম। অবশেষে অনেক কষ্টে আমাদের মসলানপুর স্টেশনে আমরা চলে আসি এবং প্রায় 10টার কাছাকাছি বাজতে যাই। জানি না কি আছে কপালে, দেখা যাক বাড়ি গিয়ে আজকে কি হয়। চলো বাড়ি থেকে যাওয়া যাক। আমি এবার ঘুমাই, আর তোমরাও ঘুম পড়ো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।